মুফাসসিরগণ বলেছেন লাহওয়াল হাদিস বিমানা আল গিনা। লাহওয়াল হাদিস মানে হলো গান বাদ্য করা, গান বাজনা করা, বাদ্যযন্ত্রের গান বাজানো, এটাকে লাহওয়াল হাদিস বলেছেন। প্রায় 27 জন মুফাসসির, কতজন? 27 জন মুফাসসির এই লাহওয়াল হাদিসকে গান বাদ্য বলেছেন, গান বাজনা বলেছেন। 27 জন মুফাসসির একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস দ্বারা গানকে বুঝিয়েছেন, আর এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গান বাদ্যকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। গান বাদ্য এটা 99% মুসলমান সমাজের ভিতরে মোবাইলের মাধ্যমে বিভিন্ন পন্থায় বিভিন্ন সিস্টেমে শোনে, ঠিক কিনা বলেন? কেউ মনে করতেছে এটা তত বেশি অপরাধ না, কেউ মনে করতেছে এটা বৈধ, এটা হালাল, যার কারণে বিভিন্ন অনুষ্ঠানেও আমরা গান বাদ্য শুনতে পাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে গান বাদ্যকে হারাম ঘোষণা করে দিয়েছেন। হারাম মানে হলো যেটা করা যাবেই না, ঠিক কিনা বলেন? যেটা করা যাবেই না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, এটার নাম হলো হারাম। আর যেটা করা যাবে এটাকে বলা হয় হালাল, ঠিক কিনা? হালাল করা যাবে, হারাম মানে করা যাবে না। কঠোর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। তো আল্লাহ পাক বলেছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়ামালুন। সূরা নিসার 4 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা যাহিরাল ইসমি ওয়া বাতিনা, এমন কিছু পাপ কাজ করে যেগুলো জহের, আর কিছু গুনাহ আছে, কিছু পাপ আছে, কিছু অপরাধ আছে যেগুলো বাতেন, অপ্রকাশ্য। একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। বান্দারা কিছু গুনাহ করে যেগুলো অপ্রকাশ্য, তাদের নিজের চোখে ধরা পড়ে না, কিন্তু তারপরেও সে গুনাহ করে। যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যা অর্জন করবে এর ফল কিয়ামতের ময়দানে পুঙ্খানুরূপে তাকে প্রদান করা হবে। যদি সওয়াব অর্জন করে, যদি ভালো কাজ করে, তার প্রতিদানও সে পাবে। যদি গুনাহের কাজ করে তার প্রতিদানও পাবে, ঠিক কিনা বলেন? ভালো করলে ভালো ফল, খারাপ করলে তারও প্রতিফল পাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যেমন কাজ করবা তেমন ফল পাবা। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা বলেন? যদি ভালো কাজ করি আল্লাহর পক্ষ থেকে মহান পুরস্কার আমাদেরকে দেওয়া হবে। এক চুল পরিমাণ আমাদের প্রতি জুলুম করা হবে না, অবিচার করা হবে না। যদি গুনাহ করে, বান্দা যদি অপরাধ করে, গুনাহ করে, তাহলে এর জাযাও কিয়ামতের ময়দানে সে পেয়ে যাবে। এখন আমরা কোনটা ধরব, কোনটা করব, সেটা আমাদের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন সব কথা আল্লাহর কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সব কথা আল্লাহ পাক তার কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন তার কোরআনে, রাসূল বয়ান করেছেন তার হাদিসে পাকের ভিতরে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ চিন্তা করার যে তাফাক্কুর,
শক্তি, চিন্তা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। মানুষ এবং জিনকে দিয়েছেন, আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা শক্তি দেয় নাই। এই চিন্তা দিয়ে আপনি যাচাই করবেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এগুলো যাচাই করতে হবে যদি আমরা সত্যিকার মুসলমান হতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা শক্তি দিয়েছেন, দেওয়ার পরেও যারা সেই আকল দিয়ে চিন্তা করবে না, যারা চোখ থাকার পরেও চোখ দিয়ে ভালো কিছু দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন, এই অন্তর দিয়ে ভালো কিছু অনুভব করবে না, কান দিয়েছেন ভালো কিছু শোনার জন্যে, ভালো কিছু শুনবে না, গান শুনবে, বাজে কথা শুনবে। এই কানের জবাবদিহি আল্লাহর সামনে করতে হবে, এই চোখের জবাবদিহি আল্লাহর সামনে করতে হবে, অন্তরের জবাবদিহি আল্লাহর সামনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো থাকার পরেও যারা ভালো চিন্তা করে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। কান আছে শোনে না, চোখ আছে দেখে না, অন্তর আছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে কি করতে হবে? এই আয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে সুস্পষ্ট মেসেজ দিতেছেন, বান্দা এই চোখ দিয়ে ভালো কিছু দেখো, বান্দা কান দিয়েছি, এই কান দিয়ে ভালো কিছু শোনার চেষ্টা করো, আল্লাহর কোরআন শোনো, কোরআন সুন্নাহর বয়ান শোনো, কোরআনে কারীম তেলাওয়াত শোনো, ভালো কিছু শোনো। কিন্তু আমরা সেগুলো করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূরা লোকমানের 6 নং আয়াতের মাধ্যমে দুনিয়ার সব মানব জাতিকে জানিয়ে দিয়েছেন গান বাদ্য করা হারাম, সম্পূর্ণরূপে হারাম। ঠিক কিনা বলেন? আমরা অনেক ভান্ডারীরা বলতেছে যে গান বাদ্য করা জায়েজ, অনেক আছে না ভণ্ড, গান বাদ্য করা জায়েজ। তারা বলে কোরআনে এরকম কোনো দলিল নাই, রাসূলুল্লাহর হাদিসের মধ্যেও কোনো দলিল নাই গান বাদ্য করা জায়েজ, এটা তারা বলতেছে। কিন্তু গান বাদ্য যে নিষেধ এ ব্যাপারে তাদের কোনো খবর নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে দুনিয়ার সব মানব জাতিকে জানাই দিয়েছেন এই লাহওয়াল হাদিস বলতে আল্লাহ রাব্বুল আলামিন গান বাদ্য বুঝিয়েছেন, আর এই গান বাদ্যকে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান জমানায় বিবাহ শাদী আমাদের সমাজের মধ্যে একটি ইসলামের আপনার নিদর্শন, ইবাদতও বলতে পারেন। বিয়ে শাদী একটা ইবাদত, ঠিক কিনা বলেন? এই বিয়ে শাদী আমাদের সমাজের মধ্যে হচ্ছে, কিন্তু এই বিয়ে শাদীগুলো কোরআন সুন্নাহর মতে হচ্ছে না। একটা ইবাদতকে আমরা জগা খিচুড়ি বানিয়ে হালাল হারাম মিশ্রণ করে আমরা পালন করছি, ঠিক কিনা বলেন? অথচ আমরা রাসূলুল্লাহর উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, ইসলামিক সমাজের ভিতরে বসবাস করছি, মুসলমান পরিচয় দিচ্ছি, অথচ হিন্দুয়ানি কালচার দিয়ে আমাদের সমাজের ভিতরে আমাদের অনুষ্ঠানগুলোকে ভরে দিয়েছি, মিশ্রণ করে দিয়েছি। ঠিক কিনা বলেন? আমরা যদি সত্যিকার মুসলমান হতে চাই, আল্লাহর নবীর যদি খাঁটি আশিক উম্মত হতে চাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে চাই, অপসংস্কৃতি হিন্দুয়ানি প্রথা আমাদেরকে দূর করতে হবে সমাজ থেকে। ঠিক কিনা বলেন? মনোযোগ দিয়ে শুনতে হবে। হিন্দুয়ানি সমস্ত অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আপনি নামাজ পড়ে যদি কপালে কালো দাগ লাগাইয়া ফেলান, কিন্তু তারপরেও যদি আপনি হিন্দুয়ানি কালচার গ্রহণ করেন, তারপরে যদি আপনার বিবাহ অনুষ্ঠানের ভিতরে ইসলামিক যত রীতি কালচার আছে এগুলোর ভিতরে যদি অনইসলামিক কাজকর্ম করেন, তাহলে আপনার নামাজ দিয়ে আমার আল্লাহর কি হবে যদি আল্লাহর অন্য বিধানগুলো আপনি পালন না করেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানুষ আছে যারা আল্লাহর কিছু বিধান মানে, আবার কিছু বিধান মানে না, বিধানগুলোকে ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? এরা তো আল্লাহ পাকের সত্যিকার বান্দা হতে পারবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানব জাতিকে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান,
এই কোরআন মানতে হবে শুধু মসজিদে নয়, শুধু মাদ্রাসায় নয়, শুধু মাহফিলে নয়, শুধু আপনার ইসলামিক কনফারেন্সগুলোতে নয়, বরঞ্চ এই কোরআন মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে। ঠিক কিনা বলেন? এই কোরআন কি শুধুমাত্র মসজিদের জন্য সীমাবদ্ধ, তেলাওয়াতের জন্য সীমাবদ্ধ, খতম পড়ার জন্য কি সীমাবদ্ধ এই কোরআন? না, এই কোরআন ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, বিশেষ করে সংসদ পর্যন্ত এই কোরআন ভিত্তিক আমরা আমাদের শাসন চাই। ঠিক কিনা বলেন? এই কোরআন ভিত্তিক দেশ চলুক, এই কোরআন ভিত্তিক মানুষ চলুক, এই কোরআন ভিত্তিক আমরা আমাদের পরিবার চালাই, আমাদের সমাজ চালাই। এটা আমরা চাই কি চাই না? সবার চাওয়া, সবার প্রত্যাশা, সবার কামনা এই কোরআন দিয়ে আমরা আমাদের পরিবার চালাই, এই কোরআন দিয়ে আমরা আমাদের সমাজ চালাই, এই কোরআন দিয়ে আমরা আমাদের রাষ্ট্র চালাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, যেন একদিন এই বাংলার মাটিতে কোরআনের রাজ যেন কায়েম হয়। আমরা মহান মালিকের কাছে দোয়া করি, আল্লাহ পাক কবুল করুক। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো বিবাহ শাদী এটি একটি ইবাদত, এটি সমস্ত নবীদের সুন্নত। সমস্ত নবীদের কি সুন্নত বিবাহ শাদী করা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিবাহ করা ওয়াজিব, বিবাহ করা সুন্নত, বিবাহ করা হারাম, বিশেষ বিশেষ ক্ষেত্রে। আমরা সেদিকে না যাচ্ছি। তো আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলতেছেন যে, নবীজি বলেন, ইয়া মাশারাল জিন্নি, হে মানব জাতি, ইয়া মাশারাস শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে এবং আর্থিকভাবে যদি সক্ষমতা অর্জন করে, সে যেন বিবাহ করে নেয়। সুবহানাল্লাহ। সে যেন কি করে নেয়? বিবাহ করে নেয়। কেননা এই বিবাহই আগাদ্দুল লিল বাসার, দৃষ্টিকে অবনত রাখতে সহায়তা করে। সুবহানাল্লাহ। ওয়া আহসানাল ফরজ, আর লজ্জাস্থানকে হেফাজত রাখতে সাহায্য করে। কিন্তু ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাম, যদি কারোর যদি শারীরিক সক্ষমতা না থাকে, আর্থিক সচ্ছলতা যদি না থাকে, তাহলে তার জন্য রাসূলুল্লাহ বলেছেন, তাহলে তুমি রোজা রাখো। কি করো? রোজা রাখো। আর এই রোজা রাখাটাই তোমাকে নফসকে দমন রাখার ক্ষেত্রে সাহায্য করবে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবীর হাদিস, তিনি বলেছেন বিবাহ করা একটি ইবাদত। কিন্তু রাসূলুল্লাহর অন্য একটি হাদিসের মাধ্যমে পাওয়া যায়, নবীজি বলেন বিবাহ করা আদম থেকে শুরু করে সমস্ত নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কি সুন্নাত? 4টি সুন্নাত সমস্ত নবীদের ক্ষেত্রে ছিল। আদম থেকে শুরু করে সব নবীদের জন্য সুন্নাত ছিল 4টি আমল। 1 নাম্বার হচ্ছে আল হায়া, লজ্জাশীলতা। সব নবীদের লজ্জাশীলতা ছিল, লজ্জা ছিল। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অংশ। সুবহানাল্লাহ। লজ্জা কি? ঈমানের অংশ। লজ্জা না থাকলে সে যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা সব নবীর বেলায় ছিল। ও তাআত্তুর, সুগন্ধি সব নবীদের সুন্নাত, সুগন্ধি ব্যবহার করা। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহ, বিবাহ করাও সকল নবীদের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহ করা কি সকল নবীদের সুন্নাত। কিন্তু এই সকল নবীদের সুন্নাত, যত নবীগণ এসেছেন পৃথিবীতে, কোন নবী কি তার বিবাহ অনুষ্ঠানে বক্স সেট, মাইক সেট, গান বাদ্য বাজিয়েছেন? কথা বলে না। গান বাদ্য বাজাইছেন? গান বাদ্যের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান পরিচালনা করেছেন? এই রকম ইতিহাস রাসূল কোন নবীদের আছে? আল্লাহর নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এই নবীর কোন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 4 খলিফা সহ আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী এবং রাসূলুল্লাহর 1.25 লক্ষ সাহাবীর কোন সাহাবায়ে কেরাম তাদের বিবাহ অনুষ্ঠানে গান বাজিয়েছেন? বক্স বাজিয়েছেন? মাইক বাজিয়েছেন? তাহলে তারা জান্নাতের আশারায়ে মুবাশশারা হয়েছেন। রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে দুনিয়ায় তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই ব্যক্তিরা গান বাদ্য ছেড়েছেন না করেছেন?
কথা বলেন, ছেড়েছেন না করেছেন? তারা ছেড়ে দিয়ে জান্নাতি হয়েছেন। আর আমরা এই গান বাদ্য গ্রহণ করে, গান বাদ্যে বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজিয়ে আমরা সবাই জান্নাতি হতে চাই। ঠিক কিনা বলেন? সবাই জান্নাতি আমরা হতে চাই, কিন্তু এই গান বাদ্য আমরা ছাড়তে পারি না। এবং এটাকে আমরা হালাল মনে করেছি যে বিবাহ শাদীতে গান বাজনা যদি না বাজানো হয়, বক্স যদি না বাজানো হয়, তাহলে ওই বিবাহ শুদ্ধই হয় না। ঠিক কিনা বলেন? এটা আমাদের মগজের মধ্যে সেভ হয়ে গেছে যে বক্স যদি না হয় তাহলে বিবাহই বোঝা যায় না যে আসলে এবারই বিবাহ হচ্ছে। ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আমাদের মাথার থেকে আজকের এই ওয়াজ শোনার পরে ঝেড়ে ফেলতে হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো অপসংস্কৃতি গ্রহণ করে বা অমুসলিমদের কোনো কালচার যদি গ্রহণ করে, তাহলে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার সাথে যার মহাব্বত তার সাথে তার, কথা বলেন না, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবী হযরতে ওমর বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি আবু জাহেলের সাথে মহাব্বত ভালো হয়, কিয়ামতের ময়দানে আবু জাহেলের সাথে তার হাসর হবে। ঠিক কিনা বলেন? আর মহাব্বত যদি আবু বকরের সাথে হয়, মহাব্বত যদি হযরতে ওমরের সাথে হয়, মহাব্বত যদি হযরতে ওসমানের সাথে হয়, মহাব্বত যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের জান্নাত হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি কাদের সংস্কৃতি গ্রহণ করছেন? হিন্দুদের কালচার, হিন্দুদের অপসংস্কৃতি, অমুসলিমদের অপসংস্কৃতি আপনি আপনার বিবাহ অনুষ্ঠানের মধ্যে, আপনার ইসলামিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনি পালন করে তাদেরই দলভুক্ত হয়ে যাচ্ছেন। আপনি আপনার সব আমলগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না। আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল যে বরবাদ হয়ে যাচ্ছে তুমি টেরই পাচ্ছ না। রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো হিন্দুর কালচার আপনি গ্রহণ করেন, হিন্দুর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যদি কোনো খ্রিস্টানের কালচারকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে খ্রিস্টানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহর সুস্পষ্ট বুখারীর হাদিস। তাহলে আজকে সমাজের মধ্যে বিবাহে যদি আমরা তাকাই, এত একটি গুরুত্বপূর্ণ ইবাদত বিবাহ করা, সেই বিবাহের ভিতরে আজকে আমরা সামাজিকভাবে যে অবক্ষয় দেখতে পাচ্ছি, এই অবক্ষয় যদি চলতে থাকে তাহলে এই সমাজের মধ্যে কোনোদিন কোরআনের হাফেজ পেট থেকে বের হবে না, কোনোদিন আল্লাহর ওলি জন্ম নিবে না, কোনোদিন কোনো একজন হক্কানি আলেম মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করবে না। যদি আমরা হিন্দুদের কালচার, যদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করি, যদি অমুসলিমদের কালচার যদি আমাদের সমাজের মধ্যে কন্টিনিউ হয়ে থাকে, তাহলে এই সমাজের মধ্যে কোনোদিন ভালো মানুষ তৈরি হবে না। ঠিক কিনা বলেন? আমরা সমাজের মধ্যে ভালো মানুষ চাই কি চাই না? আপনার সন্তান আল্লাহর ওলি হোক, আপনার সন্তান কোরআনের হাফেজ হোক, আপনার সন্তান হক্কানি আলেম হোক, এগুলো কি আপনারা চান না? কথা বলেন না, চান কি না? তো আওয়াজ দিতে হবে। মুখ যদি বন্ধ করে ফেলেন তাহলে তো চলবে না, আওয়াজ দিতে হবে। আমরা কোরআনের হাফেজ আমাদের মায়ের পেট থেকে আসুক, আমাদের স্ত্রীদের পেট থেকে কোরআনের হাফেজ আসুক, এটা আমরা চাই কি চাই না? সবাই আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে আমাদের সমাজ থেকে অপসংস্কৃতি দূর করতে হবে। ঠিক কিনা বলেন? বিবাহের শুরু থেকে আমরা যখন পাত্র পাত্রী নির্বাচন করি তখন আমরা বিবাহের দিন তারিখ ঠিক করি। ঠিক কিনা বলেন? দিন তারিখের ব্যাপারে বলি, বৈশাখ মাসে করা যাবে, আবার অগ্রহায়ণে করা যাবে না, আশ্বিন মাসে করা যাবে না, কার্তিক মাসে করা যাবে না। এই যে কতগুলো দিন তারিখ নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা ফিতনা আছে, এগুলো ইসলামী শরীয়তে নাই। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে ছোট স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আইয়ামে জাহিলিয়াতের সময় শাওয়াল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা বিবাহ শাদী করা এটা তারা কুপ্রথা মনে করত।
এবং দাম্পত্য জীবনে অসুখী হবে এ মনে করে তারা শাওয়াল মাসে বিবাহ করাতো না, ছেলেদেরকে মেয়েদেরকে বিবাহ করাতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপসংস্কৃতি দূর করার জন্য আল্লাহর নবী শাওয়াল মাসে হযরত আয়েশাকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা যায় কি, এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় দিন তারিখের ব্যাপারে, মাসের ব্যাপারে কোনো ইয়া নাই। আপনার যে নির্বাচন করতে হবে এই মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, এগুলো নির্বাচন করা যায়। সব দিন কার দিন? সবাই বলেন সব দিন কার দিন? আল্লাহর দিন। দিন তারিখের ব্যাপারে কোনো মতভেদ করা চলবে না। রাসূলুল্লাহ বিবাহ করেছেন হযরত আয়েশাকে শাওয়াল মাসে এবং তিনি বাসর ঘরও করেছেন এই শাওয়াল মাসে। সুবহানাল্লাহ। সেজন্যে গেল আপনাদের দিন তারিখ ঠিক করা। এবার যদি আসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, আমরা সুন্নাত তরিকায় বিবাহ আমরা দেই না সন্তানদেরকে এবং করাই না। যদি আসেন প্রথমে বিবাহ করানোর সময় আপনাদেরকে সন্তানদেরকে দেনমোহর ধার্য করতে হয় ছেলে মেয়ের জন্য, কিন্তু এই ছেলে মেয়ের দেনমোহর ধার্য করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ভুল করি। মেয়ের পক্ষ বলি 10 লাখ টাকা দেনমোহর ধার্য করতে হবে, ছেলের পক্ষ বলে না 10 লাখ না 1 লাখ টাকা দেনমোহর ধার্য করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ পাকের কোরআনের আয়াত, রাসূলুল্লাহর হাদিস সাক্ষী। আল্লাহ পাক বলেছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে দেনমোহর দিয়ে দাও, যেটা নির্ধারণ করবে সেটা তোমরা দিয়ে দাও, এবং নির্ধারণ করার ক্ষেত্রে ছেলেকে প্রাধান্য দিতে হবে। ছেলে যেটা নির্ধারণ করবে সেটাই কার্যকরী হবে। এবং বলা হয়েছে তোমার স্ত্রী যদি স্বামীকে দেনমোহর কমানোর ক্ষেত্রে যদি আপনার কনসিডার করে, সেক্ষেত্রে গ্রান্টেড হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাধ্যবাধকতা করা যাবে না। এবং রাসূলুল্লাহ বলেছেন দেনমোহর নির্ধারণ করার ক্ষেত্রে ছেলেকে প্রাধান্য দিতে হবে। আর কি প্রাধান্য দিতে হবে? সে যতটুকু দিতে সক্ষমতা রাখে ততটুকু এই দেনমোহর নির্ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। আর মেয়ের পক্ষ কি করে? 10 লাখ টাকা দেনমোহর। মনে হয় যেন আপনার জন্য তালাক না হয়, এই তালাককে বাতিল করার জন্য একটা সিকিউরিটি গ্যারান্টি হিসাবে এই 10 লাখ টাকা নির্ধারণ করা হয়। ঠিক কিনা বলেন? একটা সিকিউরিটি গ্যারান্টি, মনে করে সিকিউরিটি গ্যারান্টি। 10 লাখ টাকা, 20 লাখ না 50 লাখও যদি আপনি দেনমোহর নির্ধারণ করেন, এই 50 লাখ টাকা কি আপনার মেয়েকে সুখ দিতে পারবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে? 10 লক্ষ টাকা আপনার মেয়েকে সুখ দিতে পারবে? আমাদের দেখা মতে যারা 50,000 টাকা দেনমোহর নির্ধারণ করে দিয়েছে তাদের সংসারে শান্তিতে ভরপুর। সুবহানাল্লাহ। আর যারা 20 লাখ টাকা, 10 লাখ টাকা দেনমোহর ধার্য করেছে তাদের সংসারে অশান্তির কোনো শেষ নাই। আসেনি? কথা বলেন আছে কি না? ছেলে যে টাকা দিতে পারবে, যা দিতে পারবে, ওটাই আজ থেকে এই আলোচনা শোনার পরে আপনারা যারা মেয়ে বিবাহ দিবেন অবশ্যই ছেলের উপরে ছেড়ে দিবেন। বাবা তুমি কত টাকা দিতে পারবা, যা দিবা তাই দিয়ে আমার মেয়ে তোমার হাতে তুলে দিব। পারবেন ইনশাল্লাহ? কথা বলেন পারবেন কিনা? যাদের মুখ যে বন্ধ আছে তারা মনে হয় এটা রাজি না, এটা কোনো মতে রাজি না, হুজুর আপনার কথা মানি না। ঠিক কিনা? এটা করা যাবে না ভাই। আল্লাহর বিধান, আল্লাহর বিধান তো আমাদের পালন করতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আপনি মানবেন না, আপনি ব্যর্থ হয়ে যাবেন। আপনি মানবেন না তো আপনার জন্য আল্লাহর শাস্তিতে প্রস্তুত। আল্লাহর হুকুম যদি আপনি না মানেন এর জন্য শাস্তি আছে কিনা? আসেন তৃতীয় পর্যায়ে আমরা কথা বলছি, শেষ করে দিব ইনশাল্লাহ। যৌতুক প্রথা, এটা ইসলামের মধ্যে হারাম। এটা কি? হারাম। যৌতুক দেওয়াও হারাম, যৌতুক নেওয়াও হারাম। মেয়ের বাড়ির পক্ষ থেকে, মেয়ের বাবার কাছ থেকে জোর করে বা দাবি করে যদি কোনো কিছু গ্রহণ করা হয় সেটাই যৌতুক হিসেবে সাব্যস্ত হবে। তবে ভুল বোঝা যাবে না, মেয়ের বাবা যদি মেয়ে জামাইকে যদি স্বইচ্ছায় অনেক কিছু দিতে চায়, স্বইচ্ছায় হাদিয়া হিসেবে দিতে পারবে, কিন্তু দাবি করে গ্রহণ করা যাবে না। গোশত খাওয়া, আপনার শুকুরের গোশত খাওয়া কি বলেন? শুকুরের গোশত খাওয়া কি? হারাম। তারপরে কুকুরের গোশত খাওয়া কি? হারাম। কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম। আল্লাহর হাবিব বলেন মেয়ের বাবার কাছ থেকে দাবি করে কোনো কিছু খাওয়াও ঠিক তদ্রূপ ওই রকম গোশত খাওয়ার মতো হারাম। এখন আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার। যদি মেয়ে বিবাহ দিতে চান, ছেলেকে বিবাহ করাতে চান,
তাহলে এই প্রথা, এই যৌতুক প্রথার কারণে আজকে ঘরে ঘরে অনেক মেয়ের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার, অবিচার করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজ থেকে এই যৌতুক প্রথাকে বিলুপ্ত করে দিতে হবে। যৌতুক নিব না, যৌতুক দিব না। ঠিক কিনা? পারবো না সবাই ইনশাআল্লাহ? ছেলের পক্ষ থেকে বলবেন যৌতুক নিব না, আর মেয়েরা বলবেন যৌতুক দিব না, এটা হারাম, আল্লাহ হারাম ঘোষণা করেছেন, আমরা দিব না, নিব না। পারবো তো ইনশাআল্লাহ? আর একটা কথা বলছি, গান বাদ্য করা সমাজের মধ্যে, আমি আপনাদেরকে বলছি, সমাজের মধ্যে যারা বিবাহ শাদীর অনুষ্ঠানে গান বাদ্য বাজান, এই গান বাদ্য আজকের এই আলোচনার শোনার পর থেকে আপনাদেরকে গান বাদ্য বাজানো বন্ধ করতে হবে। এই গান বাদ্য সমাজের মধ্যে চলতে পারবে না। ঠিক কিনা বলেন? এই 6 নং ওয়ার্ডের মধ্যে কোনো গান বাজনা বিবাহ অনুষ্ঠানে চলবে না। রাজি আছি সবাই? সবাই আওয়াজ দিতে হবে, রাজি আছি? সমাজের মধ্যে কোনো ইসলামিক কনফারেন্স, ইসলামিক অনুষ্ঠানে গান বাদ্য বক্স সেট, মাইক সেট চলবে না আজকের পর থেকে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? যদি আপনারা, আল্লাহ রসুল বলে কি দেখেন, ইস্তিমাউল মুলাহি মাসিয়াতুন, ইস্তিমাউল মুলাহি মাসিয়াতুন, গান বাদ্য শোনা সবচেয়ে বড় অপরাধ। ওয়াল জুলুস আলাইহা ফিসকুন, রাসূলুল্লাহর হাদিস, গান বাদ্যের আসরে বসা ফাসিকি, ওয়া তালাজ্জুজ বিহা কুফরুন, আর গান বাদ্য শুনে মজা নেওয়া, স্বাদ নেওয়া, এটা হচ্ছে কুফরি। রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, ইস্তিমাউল মুলাহি মাসিয়াতুন ওয়াল জুলুস আলাইহা ফিসকুন ওয়া তালাজ্জুজ বিহি আলাইহা কুফরুন। গান বাদ্য শুনে কোনো ব্যক্তি যদি মজা অনুভব করে, স্বাদ নিতে চায়, তাহলে সে যেন কুফরি করলো। এত বড় অপরাধ গান বাদ্য করা। আপনি সেই গান বাদ্যের মাধ্যমে, একটি হারাম কাজের মাধ্যমে আপনার সন্তানের বিবাহ অনুষ্ঠান শুরু করতেছেন। আপনার সন্তান, আপনার মেয়ে কিংবা আপনার ছেলে কিভাবে সংসার নিয়ে শান্তিতে থাকবে? আপনি তো শুরুই করেছেন হারাম দিয়ে। ঠিক কিনা বলেন? আপনি শুরুই করেছেন হারাম দিয়ে। হারাম দিয়ে যদি কোনো কাজ শুরু হয়, সেই কাজের মধ্যে কোনো বরকত থাকে? কথা বলেন, সেই কাজের মধ্যে কোনো বরকত থাকে? তাহলে কয়েক মাস পরে, কয়েক বছর পরে আপনার সন্তানদের, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা তৈরি হবে, তালাক হয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। সেটা তো কামাই করেছেন আপনারা গার্জিয়ান। গত সপ্তাহে এক ভদ্রলোক এসে বলেছে, হুজুর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, কিন্তু আমি আগেই খবর পেয়েছি তার বাড়িতে বক্স সেট, মাইক সেট বেজেছে। ঠিক আছে, তারপরে আমি তার দাওয়াত গ্রহণ করি না। আপনি বক্স সেট কেন বাজিয়েছেন? আমি আপনার বিবাহে যাব না। তাতে আপনি রাগি, খুশি হন আর বেজার হন, যাই হন না কেন, আমি আপনার বিবাহে যাব না। এরকম করে যদি আমরা এই সমস্ত বিবাহ অনুষ্ঠানকে বর্জন করতে পারি, সমাজ থেকে মাইক সেট, বক্স সেট ইনশাআল্লাহ চলে যাবে। ঠিক কিনা বলেন? পারবো না? কথা বলেন, পারবো না? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে যাই, সময় শেষ। আমি প্রশ্ন রেখে যাই, এই গান বাদ্য যেই বাড়িতে হবে, এই বাড়িতে আপনার ইমাম সাহেব যদি দাওয়াত করে, যাবে কিনা? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, যাবে কিনা? আপনারা বলেন। আপনারা সবাই বলেন, ইমাম সাহেব কি যাবে সেখানে? দাওয়াত দিলে যাবে? সবাই বলেন, দাওয়াত দিলে যাবে? আপনাদের ফতুয়াই কিন্তু আমি এবার নিলাম। ঠিক কিনা বলেন? আপনারা ফতুয়া দিয়েছেন নেওয়া যাবে না, যাওয়া যাবে না। হুজুর, ইমাম সাহেব যেই বাসায় গান বাদ্য বাজবে, যেই বাসায় বক্স সেট বাজবে, ওই বাসার কোনো অনুষ্ঠানে ইমাম সাহেব যাবে না। আপনারা ফতুয়া দিয়েছেন। ঠিক কিনা বলেন? এবার আমার ফতুয়া শোনেন। আমি আপনাদেরকে বলছি, যদি ইমাম সাহেব যদি না যায়, তাহলে মসজিদের কোনো কমিটি, মসজিদের কোনো মুসল্লি, আপনারা যাবেননি? কথা বলেন, যাবেন কিনা? যেই বাসায় ইমাম সাহেব যাবে না, সমাজের নেতা যদি যেই বাসায় না যাবে, ওই বাসার ভিতরে কোনো মুসল্লি কি দাওয়াত খাইতে যাইতে পারবে? কথা বলেন না ভাই, পারবে? অনেকের মুখ বন্ধ কেন? পারবে কি? সবাই আওয়াজ দিতে হবে, পারবে কি? ইমাম সাহেব যেই বাড়িতে দাওয়াত খেতে যেতে পারবে না, সেই বাড়িতে কোনো মুসল্লিও দাওয়াত খেতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এই এরাদা আমাদেরকে আজকের এই আলোচনার পর থেকে করতে হবে যে আমরা ওই বাড়িতে যাব না যেই বাড়িতে বক্স সেটের মাধ্যমে, মাইকের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে যে অনুষ্ঠান করা হবে, ওই বাড়িতে আজকের পর থেকে কোনো অনুষ্ঠানে আমরা যাব না ইনশাআল্লাহ। আজকের পর থেকে ইনশাআল্লাহ ইরাদা করব, সমাজ থেকে যাইতে বাধ্য হবে এই গান বাজনা ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? পারবো না? সবাই বলেন, পারবো না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।